আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপির উদ্যোগে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ আরএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। সভায় বিভাগীয় কমিশনার বলেন, রাজশাহীর মতো একটি শান্তিপূর্ণ ও সবুজ নগরীকে সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থার মাধ্যমে আরও উন্নত করা সম্ভব। আরএমপির এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এর সফল বাস্তবায়নের জন্য নগরবাসীর সহযোগিতা একান্ত প্রয়োজন। সভায় পুলিশ কমিশনার আবু সুফিয়ান বলেন, নগরবাসীর কাছে পুলিশি সেবা আরও সহজে পৌঁছে দিতে আরএমপিতে তথ্য সেবা কেন্দ্র চালু করা হয়েছে। যানজট নিরসন ও দুর্ঘটনা প্রতিরোধে চালক এবং যানবাহনের মালিকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শিরোইল থেকে বাসস্ট্যান্ড নদাপাড়ায় স্থানান্তর, ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন, সাহেববাজার রোড ডিভাইডার সম্পূর্ণ করা, হকারদের জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারণ, কালারভেদে অটোরিকশা চলাচল, অটোর সংখ্যা নিয়ন্ত্রণ ও রিপ্লেসমেন্ট অটো না দেওয়া, অটো ড্রাইভারদের প্রশিক্ষণ, অটো স্ট্যান্ড নির্দিষ্টকরণ, ডাম্পিংয়ের স্থান নির্ধারণ ও নগরীতে ট্রাফিক সিগন্যাল সিস্টেম চালু করা সংক্রান্ত আলোচনা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইংরেজি ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি ভবনে স্কলারশিপ ফর বিজনেস অ্যান্ড সোশ্যাল ইংলিশ শীর্ষক এই কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড সালেহ হাসান নকিব। বিশ্ববিদ্যালয়ের কেরিয়ার কাউন্সিলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক প্রফেসর মোহাম্মদ নুরুল মোমেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ মাইনুদ্দিন ও উপাচার্য শিক্ষা প্রফেসর মোহাম্মদ ফরিদউদ্দিন খান বক্তব্য রাখেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির ফিউচার নেশন প্রজেক্টে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা ও গ্রামীণ ফোনের আর্থিক পৃষ্ঠপোষকতায় রাবিতে সিসিডিসির সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। লোক প্রশাসন ও সমাজকর্ম বিভাগের প্রায় 400 জন শিক্ষার্থী ওরিয়েন্টেশন ও রেজিস্ট্রেশন কার্যক্রমে অংশ নেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা সহ বিভিন্ন অপরাধের অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপির থানা ও ডিবি পুলিশের অভিযানে 14 জনকে গ্রেপ্তার করেছে। গত 24 ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপকমিশনার সাবিনা ইয়াসমিন জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে হরিপুর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, পবা থানার আওয়ামী লীগ কর্মী আরিফ ও মোহনপুর থানার মাঝহারুল ইসলাম চপলকে গ্রেফতার করা হয়। এছাড়া মাদকদ্রব্য সহ 3 জন, ওয়ারেন্টভুক্ত 6 জন এবং অন্যান্য অপরাধে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। পাবনা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর মুক্ত মঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহারুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার, জেলা জামাতের সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান উপস্থিত ছিলেন। তারুণ্যের উৎসব উপলক্ষে নাটোরে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিন। সভায় জানানো হয়, তারুণ্যের উৎসব উপলক্ষে অনূর্ধ্ব 17 বালক ও বালিকা পর্যায়ে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জেলার 7টি উপজেলা এবং নাটোর পৌরসভা পর্যায়ে ইতিমধ্যে টুর্নামেন্ট শুরু হয়েছে। 8টি বিজয়ী দলের অংশগ্রহণে আগামী 21শে জানুয়ারি থেকে জেলা পর্যায়ের টুর্নামেন্ট শুরু হবে। 24শে জানুয়ারি শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল প্রতিযোগিতা। জেলা পর্যায়ে বিজয়ী বালক ও বালিকাদের দল পরবর্তীতে বিভাগীয় পর্যায়ের টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রওশন আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ তারিকুল ইসলাম, নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজি আহমদ রফিক বাবন। পরে জেলা প্রশাসক টুর্নামেন্টের ফিক্সার নির্ধারণে লটারি করেন। নওগাঁ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ব্লাড সার্কেলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে সদর উপজেলার কাদোয়া মুক্ত পাঠশালা স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা সাইদ জুবাইদ অনিক। এ সময় আয়োজকরা বলে, নওগাঁ ব্লাড সার্কেল মানবিক উদ্যোগে দীর্ঘদিন ধরে মানুষের জীবন রক্ষায় রক্তদান করে আসছে। চলতি মৌসুমে শীতের তীব্রতা বাড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষায় শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালন করা হবে। অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক নাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মীর রাকিব মাসুম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21.9 ডিগ্রি এবং সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 84%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6:51। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।